আমরা এই এপিসোডে একটি আরবি শব্দার্থ শিখব ইনশাআল্লাহ। আর সেই আরবি শব্দটি হলো মসজিদুন। মসজিদুন একটি মসজিদ। মসজিদুন একটি মসজিদ। মসজিদুন একটি মসজিদ। এই চিহ্নটি হলো পেশ। পেশকে আরবিতে দম্মাতুন বলা হয়। এই চিহ্নটি হলো জবর। জবরকে আরবিতে ফাতহাতুন বলা হয়। এই চিহ্নটি হলো জের। জেরকে আরবিতে কাসরাতুন বলা হয়। এই হলো মসজিদুন শব্দটি। এই শব্দটির শেষ বর্ণ দাল হরফের উপরে দুইটি দম্মাতুন রয়েছে, যা তানউইনুনের একটি লিখিত আকার। যেহেতু নুন সাকিনকে তানউইনুন বলা হয়, সেহেতু মসজিদুন শব্দটির মূল রূপ হলো মসজিদুন। মিম যোগ ফাতহাতুন সমান সমান মা, কেননা বাংলায় ফাতহাতুন সাধারণত আকারের উচ্চারণ দিয়ে থাকে। সিন যুগ সুকুনুন সমান সমান এটা, অর্থাৎ হলন্ত বা হসন্ত যুক্ত দন্ত সবর্ণ। জিম যুগ কাসরতুন সমান সমান জি, কেননা বাংলায় কাসরতুন সাধারণত রস্য ইকারের উচ্চারণ দিয়ে থাকে। দাল যোগ দম্মাতুন সমান সমান দু, কেননা বাংলায় দম্মাতুন সাধারণত রস্য উকারের উচ্চারণ দিয়ে থাকে। নুন সাকিন হলো এটা, অর্থাৎ হলন্ত বা হসন্ত যুক্ত দন্তন্য বর্ণ। এই হলো মসজিদুন। যদিও নুন সাকিনকে তানউইনুন বলা হয়, কিন্তু লেখার সময় নুন সাকিনকে দুই দম্মাতুন, দুই ফাতহাতুন ও দুই কাসরাতুন আকারে লেখা হয়, তাই মসজিদুনে দুইটি দম্মাতুন হয়েছে। তানউইনুন ব্যতীত শুধু মসজিদের অর্থ হলো মসজিদ, নামাজের ঘর, সিজদার জায়গা, ইবাদতখানা ইত্যাদি। আর তানউইনুন হলো নাকিরতুন তথা অনির্দিষ্টের একটি আলামত। তাই তানউইনুন একটি, কোনো একটি, একটা, কোনো একটা, যেকোনো, যেকোনো একটি, যেকোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে। ফলে মসজিদুনের অর্থ দাঁড়ায় একটি মসজিদ। অনেক সময় আমরা মসজিদ বলে থেমে যাই, শুধু মসজিদ উচ্চারণ করে মুখস্থও করে থাকি, অর্থাৎ ওয়াকফ করে ফেলি, মানে শেষের তানউইনুনটি উচ্চারণ করি না। কিন্তু আশা করি এখন থেকে আমরা এর পরিপূর্ণ উচ্চারণ করার প্রয়োজনীয়তা খুব ভালোভাবে অনুভব করতে পারব। আর আমরা এই মসজিদুন শব্দটির সাথে একটু বেশি পরিচিত, কেননা মসজিদ শব্দটি কেউ শুনেনি এমন হতেই পারে না, বিশেষ করে মুসলিম ভূখণ্ডগুলোতে। তারপরও চলুন আমরা সিজদা শব্দটি খেয়াল করি। মাথা অবনত করাকে সিজদা বলা হয়। শব্দটি হলো সিজদাতুন। আমরা দেখতে পাচ্ছি যে সিজদাতুন শব্দটিতে পর্যায়ক্রমে সিন আছে, জিম আছে ও দাল আছে। আবার মসজিদুন শব্দটিতেও পর্যায়ক্রমে সিন আছে, জিম আছে ও দাল আছে। আমরা কি জানি যে আবিধানিক অর্থে যে স্থানে সিজদাতুন করা হয় সে স্থানকে মসজিদুন বলা হয়। আর আমরা মসজিদ বলতে যে নির্দিষ্ট ঘরকে বুঝি তা হলো ইসলামী পারিভাষিক অর্থে। যাই হোক, এভাবে আমরা এই মসজিদুন শব্দটি মনে রাখতে পারি বা মুখস্থ করতে পারি। আরবি ভাষায় তিন ধরনের শব্দ রয়েছে, ইসমুন, ফিআলুন, হারফুন। এই তিনটির মধ্য থেকে মসজিদুন শব্দটি হলো ইসমুন। মসজিদুন শব্দটির ইসমুন হওয়ার একটি আলামত হলো এর শেষে বিদ্যমান তানউইনুনটি, কেননা তানউইনুন যেমন নাকিরতুন হওয়ার আলামত, ঠিক তেমনি তানউইনুন ইসমুন হওয়ারও আলামত। আবার আমরা দেখতে পাচ্ছি যে মসজিদুন এটি একটি শব্দ। এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর। আর এই মসজিদুন শব্দটি কোনো কালও প্রকাশ করছে না, মানে মসজিদুন শব্দটি না বর্তমানকাল প্রকাশ করছে, না অতীতকাল প্রকাশ করছে, আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে। সুতরাং মসজিদুন শব্দটি হলো ইসমুন, কেননা যে শব্দ বা কালিমা নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালও প্রকাশ করে না, তাকে ইসমুন বলা হয়। এই হলো মসজিদুন শব্দটি নিয়ে মোটামুটি আলোচনা। আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি। লিল্লাহিল হামদ, আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন।